পালিয়েছেন পুলিশের আলোচিত কর্তারা। আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। তার কথায় সব চলত পুলিশ প্রশাসন। প্রায় ১৬ বছর ধরে তিনি ঢাকায় চাকুরি করেছেন, ছিলেন বড় বড় পদে, ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, সর্বশেষ ছিলেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান। গত ৫ আগস্ট সরকারের পতন ঘটলে তিনি চলে যান আত্মগোপনে। তার বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক হত্যা মামলা। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ক্ষমতাধর এই পুলিশ কর্মকর্তাকে। তাকে আটক করতে নানাভাবে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চলে যান ভারতের দিল্লিতে। দিল্লির কনট প্লেসের একটি গ্রোসারি স্টোরে গত রবিবার বিকেলে তাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় দেখা গেছে। মনিরুলের মতোই কর্মস্থলে অনুপস্থিত থাকা বেশ কয়েকজন কর্মকর্তা দেশের বাইরে পালিয়ে গেছেন বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে। পুলিশ সূত্র জানায়, গত মাসের মাঝামাঝিতে মনিরুল ইসলাম সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যান ভারতে। সরকার পতনের দিন তিনি আটকা পড়েন পুলিশ সদর দফতরে। ওই সময় তার সঙ্গে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ ৭-৮ কর্মকর্তা। তাদের বিশেষ একটি হেলিকপ্টারে করে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তাদের হদিস মিলছে না। তবে এরই মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্র জানায়, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী দমন পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ ৭৩৫ জন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। এই নিয়ে দেশ বিদেশে সমালোচনার ঝড় বইছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। তিনি ভারতে পালিয়ে যান। এমনকি পুলিশের শীর্ষ কর্তারাও চলে যান আত্মগোপনে। পুলিশ সদর দপ্তর সহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বল প্রয়োগ করেছে। তাদের বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ওই সব কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। রাজধানীতে নিহতের ঘটনায় অর্ধশত হত্যা মামলায় অন্তত ১৫০-র বেশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক থেকে শুরু করে ডিএমপির কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন। পাশাপাশি ইন্সপেক্টরদেরও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের অন্তত অর্ধশত কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত ওইসব কর্মকর্তা লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে। খোদ পুলিশের মধ্যে আছে নানা আলোচনা। কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন, কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন, আবার গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি আছেন এমন তথ্য ছড়ানো হচ্ছে। এদিকে ৫ আগস্টের পর এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিশনাল আইজিপি মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আতিকুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল বাতেন, কৃষ্ণপদ রায় খন্দকার, লুৎফুল কবির ও মীর রেজাউল আলম, ডিআইজি জয়দেব কুমার ভদ্র, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মোজাম্মেল হক, সরদার রকিবুল ইসলাম ও মোহাম্মদ ইমাম হোসেন এবং এডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।